নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম প্রত্যেক দিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি একদম অন্যরকম একটি ডিমের রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। সবসময় একঘেয়েমি ডিম ঝোল রেসিপি খেয়ে যদি বোরিং লেগে থাকে, তাহলে একবার হলেও আমার এই রেসিপিটি দেখে নিতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তবে পুরো ভিডিওটি দেখে নিন, আমি শুরু করে ফেলছি রেসিপিটি। আমি এখানে পরপর 4টে ডিম ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম অরিগেনো, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার সব কিছুকে আমি একসাথে দিয়ে ডিমের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। ডিমের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, নইলে মশলাগুলো যেখানে সেখানে ডেলা পাকিয়ে থেকে যাবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। এই রেসিপিটি অসম্ভব স্বাদের হয় বন্ধুরা। এটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে অপূর্ব স্বাদের লাগে খেতে। ডিমটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ওটাকে সাইডে রেখে দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের টিফিন কৌটো নিয়ে নিয়েছি, আর টিফিন কৌটোটাতে 1 টিস্পুনের মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে একটা ব্রাশের সাহায্যে টিফিন কৌটোর ভেতরের চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর টিফিন কৌটোর চারিদিকে কিন্তু তেলটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। ভালো করে টিফিন কৌটোর চারিদিকে তেলটা আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি যে ডিমটা গুলে রেখেছিলাম, আর একবার গুলে আমি ডিমটা পুরো দিয়ে দিলাম। বাকি যে হালকা একটু ডিমটা লেগেছিল ওটাও আমি একদম ভালো করে মুছে দিয়ে দিলাম। এবার টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে সাইডে রেখে নিলাম। এবার কড়াইতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আগে থেকে, আর আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম জল। এবার জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি খুব সাবধানে টিফিন ডাব্বাটা আমি ভেতরে বসিয়ে দেব। টিফিন ডাব্বাটা বসানোর সময় অবশ্যই ধ্যান রাখবে হাতে যেন গরমের ভাবটা যেন না লেগে যায়। এবার টিফিন ডাব্বাটা বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। যতক্ষণ ডিমটা একটু ভাপে বসানো আছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর মিক্সিং জারে হালকা একটু মশলা লেগে আছে, কারণ আমি রান্নার জন্য একটা মশলা তৈরি করেছিলাম। তো আমি মিক্সিং জারটা ধুইনি, ওতেই আমি মশলাটা করে নেব। এবার আমি ওতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম 4 টুকরো করে, আর দিয়ে দিলাম 2টো বড় বড় রসুনের কোয়া, আর দিয়ে দিলাম 1 ইঞ্চের মতো আদাকে টুকরো করে, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোটা ধনেপাতা। ধনেপাতাগুলো আমি একদম ডান্ডি সমেত নিয়ে নিয়েছি, আর ডান্ডিগুলো একদম নরম আছে, বেশি শক্ত নয় তার জন্য। আর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো 4 ফাঁক করে দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সমস্ত মশলাগুলোকে আমি একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে এবার আমার হয়ে গেছে ডিমটাও ওপাশে। এবার ঢাকনাটা খুলে ডিমটা আমি চেক করে নেব। 10 মিনিট হওয়ার পরে এবার টিফিন ডাব্বাটা আমি বের করে নেব। তার জন্য খুব সাবধানে একটা কাপড় নিয়ে ডাব্বাটাকে বের করতে হবে। খুব সাবধানে টিফিন ডাব্বাটাকে বের করে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে টিফিন কৌটো থেকে ডিমটাকে এবার ভালো করে ছাড়িয়ে নেব। ওপর থেকে দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। এবার আমি একটা স্প্যাচুলারের সাহায্যে চারিদিকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ডিমটাকে। টিফিন ডাব্বাতে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নেওয়ার ফলে অনায়াসে ডিমটা কিন্তু বেরিয়ে আসবে, একটুও চিপকে থাকবে না। ডিমটা পুরো চারিদিকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটা থালা চাপিয়ে আমি ওটাকে ফোল্ড করে নিলাম। ডিমটা একটা থালায় বের করে নিলাম। দেখুন ওপর নিচ খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এবার উল্টে নিয়ে একটা ছুরির সাহায্যে বরফির মতো শেপ করে কেটে নেব। আমি এইভাবে বরফির মতো শেপ করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নিতে পারেন। আমি এখানে 4টে ডিম দিয়ে রেসিপিটি বানিয়েছি। আপনারা চাইলে 4টের পরিবর্তে বাড়িতে যাদের যেমন মেম্বার ওই হিসেবে ডিমটা বেশি কম করে নেবেন। আর এই ডিমের সাথে যে অরিগেনো আর গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, এতে কিন্তু অসম্ভব স্বাদের লাগবে খেতে বন্ধুরা। যখনই ডিমটা আপনারা খাবেন মুখে লাগবে অসম্ভব সুন্দর লাগবে খেতে। ডিমের শেপগুলো একদম খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি মোটাও হয়নি, একদম মিডিয়াম সাইজের হয়েছে। আর এতে অনায়াসে মশলাগুলোও ডিমের মধ্যে খুব ভালো করে প্রবেশ করে যাবে, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে।
সমস্ত ডিমগুলোকে কেটে আমি একটা প্লেটে সুন্দর করে তুলে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নার পর্যায়ে। রান্না করার জন্য আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল আর একটা স্প্যাচুলা দিয়ে তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুটাকে আমি আগে থাকতে ছাড়িয়ে ফালি করে কেটে রেখেছিলাম। এবার ওটাকে আমি দিয়ে দিলাম। এবার সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুটা অপশনাল, আমি এখানে আলু দিয়েছি, আপনারা চাইলে দেবেন, নাইলে স্কিপ করে দেবেন। আলুটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই সেম তেলে আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এক এক করে সমস্ত ডিমগুলোকে আমি কড়াইতে বসিয়ে দেব আর এক এক করে উল্টে পাল্টে আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব। এখানে কিন্তু লবণ আর হলুদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি যে আলুটা ভেজেছিলাম কড়াইতে আগে থাকতে লবণ আর হলুদটাও একটু থেকে গেছে আর ডিমটা বানানোর সময়ও আমি কিন্তু লবণ দিয়েছিলাম, তো সেক্ষেত্রে লবণ দেওয়ার কোনো দরকার নেই। এবার ডিমটাকেও ভেজে ভালো করে তুলে নিলাম একটা প্লেটে। রান্নাটা এবার করে নেব। তার জন্য ওই সেম কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গোটা জিরে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা আর 1/3 টিস্পুনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আর আমি যে আগে থাকতে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলাগুলো দিয়ে, ওটা আমি চামচের সাহায্যে একটু করে তুলে দিয়ে দিলাম। বাকি যে মশলাটা ছিল ওটাও আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা একদম কষিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। জলটা দিয়েও আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম। আর এই রান্নাতে মশলাটা যত বেশি ভালো করে কষিয়ে নেবেন ততই কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসবে। জলটা দিয়ে মশলাটা আমি আবারও একটু কষিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে আমি রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা একদম কষিয়ে গেছে, পুরো চারিদিকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা আপনারা চাইলে দেবেন, না হলে স্কিপ করে দিতে পারেন। এবার চিনি লবণটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আবারও আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবার যে ডিম আর আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম প্লেটে, ওগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। ডিম আলুটা দিয়ে মশলার সাথে আবারও আমি 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। ডিম আর আলুটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার ফলে ডিমের ভেতরে মশলাটাও প্রবেশ করে যাবে আর এতে কী হবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। ডিম আর আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এই পর্যায়ে আমি 1.5 কাপের মতো জল অ্যাড করে দিলাম। জলটা আপনারা পরিমাণ মতো বুঝে দিয়ে নেবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওই হিসেবে। এবার আমি জলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিলাম। রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। 5 মিনিট হওয়ার পরে আমি গরম গরম আপনাদের সামনে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে খালি কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। খালি কালারটা দেখুন কত সুন্দর এসছে। ডিমের এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে অসম্ভব স্বাদের লাগে খেতে। আমি যেদিন এই রেসিপিটি বাড়িতে বানিয়েছিলাম, বাড়ির সবার কিন্তু খুবই পছন্দের হয়েছিল আর বেশি করে আমার ছেলের কিন্তু খুবই পছন্দের হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবশেষে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।